আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। একটা দেশের আমাদের বাংলাদেশের একটা আন্তর্জাতিক বিমানবন্দর, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেই এয়ারপোর্টটা আমাদেরকে নিরাপত্তা দিতে পারে না। নিরাপত্তা দিতে পারে না মানে এই দেশ উন্নয়ন করার ক্ষেত্রে আমরা ইয়াং জেনারেশন যারা দেশটাকে এমন একটা পর্যায়ে অর্থনৈতিকভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, বারে বারে যেটা হোঁচট খেতে হচ্ছে দেশের গভর্নমেন্টের কারণে, হোক সে আওয়ামী লীগ সরকার, হোক সে ইন্টেরিয়র গভর্নমেন্ট, যেই হোক না কেন, একটা দেশ থেকে আমরা যে বিজনেস, যারা ইয়াং জেনারেশন বিজনেস করে প্রাইভেট সেক্টরে আগানোর চেষ্টা করতেছি, তাদের কাছে আমাদের কোনো নিরাপত্তা নাই। আজকে নিরাপত্তাটা কোথায়? চিন্তা করে দেখতে পারতেছেন যে এতগুলো বাহিনী, এতগুলো ফায়ার সার্ভিস অথবা এতগুলো রাষ্ট্রের অর্গানাইজেশন থাকার পরেও আজকে একটা এয়ারপোর্টে আমরা ব্যবসায়ীরা নিরাপদ নয়। আজকে যেই ব্যবসায়ীদের যাদের মাল আজকের এই এয়ারপোর্ট থেকে ধ্বংস করে হয়ে গেল, হোক ষড়যন্ত্র হোক বা অ্যাক্সিডেন্টে হোক, দুর্ঘটনা হোক, যেভাবেই হোক, যে লসটা আমাদের প্রাইভেট সেক্টরের জন্য হয়েছে, আমরা প্রাইভেট সেক্টর দেশটাকে ডেভেলপ করে নিয়ে যাওয়ার জন্য, দেশের অর্থনৈতিক চাঙ্গা রাখার জন্য এতটা চেষ্টা করতেছি, সেখানে গভর্নমেন্ট আমাদেরকে নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। আজকে কোথায় যাব বলেন? আজকে যে গার্মেন্টস বলেন, অন্যান্য আইটেমগুলি বলেন, স্বর্ণ থেকে শুরু করে গার্মেন্টসের আইটেম থেকে শুরু করে, কেমিক্যাল থেকে শুরু করে, আর তারপরে এই যে কুরিয়ার সার্ভিসগুলো, যে ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসগুলো আজকে আমাদের দেশে অফিস করে বিজনেস করে আমাদেরকে সহযোগিতা করতেছে, আজকে তাদেরকে পথের ফকির বানানোর ব্যবস্থা করে দেওয়া হবে। আজকে তাদের নিরাপত্তা দিতে পারলাম না আমরা। একটা এয়ারপোর্ট, এত বড় এয়ারপোর্ট, তার কেন নিজস্ব ব্যবস্থাপনা থাকবে না? আজকে ফায়ার সার্ভিস বিমানবন্দরের জন্য রিজার্ভ কেন? ফায়ার সার্ভিস বা অগ্নি নির্বাপন ব্যবস্থা কেন থাকবে না? এয়ারপোর্টের আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বাহির থেকে আসবে, তারপরে নিয়ন্ত্রণ হবে, এটা কেন? একটা দেশের 1 নম্বরের যে এয়ারপোর্ট, সেখানে আমাদের নিজস্ব কেন ব্যবস্থাপনা থাকবে না? নিজস্ব পানির ব্যবস্থা নাই, নিজস্ব অত্যাধুনিক ব্যবস্থা নাই যে এটা নিরাপত্তা দেওয়ার জন্য। খালি বারবার করে আমরা বলে যাচ্ছি, সরকার আস্থা দিচ্ছে, একটা বিবৃতি দিচ্ছে, এই সেই এত কিছু করবে, দেশকে উন্নয়ন করতে চাও, এই বিদেশি বিনিয়োগ আনাও, এটা করো সেটা করো, এত কিছু করতে গিয়ে, এত কিছু করার আহ্বান, হাত ধরে পাও ধরে দুনিয়া থেকে সবকিছু এনে এই দেশের জন্য ডেভেলপ করো, আমরা কষ্ট করি, আমরা গায়ের ঘাম আমরা ঝরিয়ে যে চেষ্টাটা আমরা করে যাচ্ছি দেশের জন্য, আজকে রাষ্ট্র যদি আমাদেরকে সে সহযোগিতা না করে, বারবার এভাবে হোঁচট খেতে হয়, বারবার এভাবে আমরা ষড়যন্ত্র শিকার হোক, অ্যাক্সিডেন্টের শিকার হোক, দুর্ঘটনা হোক, যেভাবেই হোক, এভাবে আমাদেরকে বাধার সৃষ্টি করা হয়, তাহলে কিভাবে এই দেশ আগাবে? পর্যাপ্ত এয়ারপোর্ট বাংলাদেশে ব্যবস্থা নাই। কার্গো বিমান হ্যান্ডেলিং করার জন্য, যাত্রী বহন করার জন্য যে একটা এয়ারপোর্ট, কার্গোর বিমান মোটে একই জায়গায় সবকিছু করে আজকে দুইটা সেক্টরে আজকে যে হোঁচট খেলো, যেই ফ্লাইটগুলি লস হলো, যেই ফ্লাইটগুলি ডিলে হলো, এই যে বিশ্বব্যাপী যে একটা ব্যাড ইনফরমেশন পৌঁছে গেল, এটা ক্যান ইউ ইমাজিন? আপনি ভাবতে পারতেছেন যে একটা এয়ারপোর্ট, একটা দেশের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সম্পর্কে কি মেসেজ বিশ্বে পৌঁছে গেছে?
কারা এখানে বিজনেস করতে আসবে? এই ধরনের নিরাপত্তা না দিলে, আমরা নিরাপত্তা না পেলে কিভাবে এই দেশের জন্য বিজনেস করব, কিভাবে প্রবাসীরা আমাদের জন্য রেমিটেন্স পাঠাবে, কিভাবে আমরা উন্নত হতে পারবো? খালি মুখে বললে তো হবে না। খালি বারবার বলবো দেশ উন্নয়ন হবে, অর্থনৈতিক ডেভেলপ হবে, প্রবাসী রেমিটেন্স হবে, বিদেশি ইনভেস্টমেন্ট আনতে হবে, আমরা ইয়াং জেনারেশনের কাজ করে ডেভেলপ করে প্রাইভেট সেক্টরের ধাক্কার কারণে গভর্নমেন্ট উন্নয়ন বলে গত একটা বছর সরকার চাপাবাজি করে গেছে। গত 15টা বছর 15 থেকে 17 বছর চাপাবাজি করে দেশ ডেভেলপ করছে। দেশ প্রাইভেট সেক্টর যতটা ডেভেলপ করেছে, গভর্নমেন্টের সেক্টরে কোন জায়গায় নিরাপত্তা পাই আমরা? গভর্নমেন্টের কাছে কোন জায়গায় আমরা নিরাপত্তা আছি? গার্মেন্টসের আগুন লাগাই দেই বা আগুন লেগে যায়, সেখানে আমরা আগুন নিভাতে পারি না। একটা এয়ারপোর্টে আগুন লাগলে সেটা নিবন্ধ করি না। একটা আবাসিক ভবনে, একটা মার্কেটে, একটা জায়গায় আগুন লাগলে আমরা সেটাকে নিরাপত্তা দিতে পারি না। একটা লঞ্চ পর্যন্ত নিরাপত্তা, লঞ্চে আগুন লাগলে সেটাও পুরে মানুষ মারা যাচ্ছে, সেখানে ব্যাড ইনফরমেশন বিশ্বে ছড়ায় যাচ্ছে। এভাবে হলে একটা দেশ কিভাবে ডেভেলপ হবে? সরকারের, তাই আমি আবেদন জানাবো সরকারের উচ্চ মহলে যারা আছে তাদেরকে নিয়ে ভালো প্ল্যান করে, তাদেরকে নিয়ে থিঙ্ক ট্যাঙ্ক বের করে, ভালো চিন্তা করে, ভালো পরিকল্পনা নিয়ে ডিসেন্ট্রালাইজড করে একটা ব্যবস্থা যাতে এমন করা হয় যাতে অন্তত বিদেশে এই খারাপ ইনফরমেশনটা আমাদের পৌঁছে না যায়। বিদেশে আমাদের সম্পর্কে যে ব্যাড ইনফরমেশনটা পৌঁছে যায়, সেখান থেকে উঠে আসতে আমাদের আবার 10 বছর পিছনে চলে যেতে হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।